আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সবাই অনেকটা ভালো আছি। তো সবার যে গরম পড়তেছে, গরমের মধ্যে হালকা বৃষ্টিও দেখা দিছে পয়লা বৈশাখের পরেই। সবার আশা করি এই হালকা বৃষ্টিতে অনেকটা স্বস্তি ফিরে আসছে সবার জীবনে। তা আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। কিছুদিন ধরে বাচ্চারা অসুস্থ ছিল, যাই কাজের অনেকটা চাপ ছিল, বাচ্চাদের সামলানো, অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম আমি। তারপরও মাঝখানে 2-1 দিন লং ভিডিও দিতে পারি নাই, শর্ট ভিডিও দিছিলাম কয়েকটা। যাই হোক, আজকে সকালে উঠে চা নাস্তা খেয়ে নিচ্ছি। আসলে সকালে চাটা খেলে মনে হয় যে সারাদিনের কাজের একটা এনার্জি চলে আসে। আসলে চাটা খেলে ক্লান্তিটা চলে যায়, শরীরে এনার্জি ফিরে আসে। তো চা নাস্তা সেরে আমি আমার রুম পরিষ্কার করার জন্য চলে গেছি। যেটা বলছিলাম বরাবর, যে বাচ্চারা অসুস্থ থাকার কারণে আমি অনেক কাজকর্ম অনেকটাই করতে পারি নাই। বাচ্চাগুলো একটু সুস্থ হওয়াতে আমি আবার কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ছি। যাই হোক, সবার কি অবস্থা? সবার আশা করি ভালো অবস্থায় আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো সকালে চা নাস্তা সেরে ফেলছি, কাজকর্ম গোছায় রান্নাবান্নায় চলে যাব। তো সবাইকে এই ফাঁকে একটা কথা বলতে চাই, যারা আমার ভিডিও, শর্ট ভিডিও বা লং ভিডিও যাই দেখতেছেন না কেন, সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এবং আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব বা পরিচিত পরিজনদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। তাতে হবে কি, আমার ভিডিওটা আরও বেশি মানুষ দেখতে পারবে, আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসলে সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে, সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন জানাই বা অনেক ধন্যবাদ জানাই। আসলে দেখা যায় কি, আমার লং ভিডিওগুলোতে ভিউজ কম আসে, অনেকটাই কম আসে। দেখা যায় শর্ট ভিডিওগুলো যেভাবে মানুষে দেখে, লং ভিডিওগুলো ওভাবে চলে না। তো যাই হোক, ঘর গুছাইয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাবান্না, আজকে আমি নারী শাক রান্না করব মসুরের ডাল দিয়ে। মসুর ডালটা আমি আসলে হালকা ভেজে নিই সবসময় শাক রান্নার সময়। আমার কাছে মনে হয় যে তেলের উপরে ডালটা হালকা ভেজে নিলে শাকের ঘ্রাণটা আর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মসুরের ডালটা হালকা তেলের উপর ভেজে তারপরে রান্না করার জন্য। আপনারাও চাইলে আমার মতো করে এভাবে রান্না করে দেখতে পারেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে, একদমই খারাপ লাগবে না। ওটার ঘ্রাণটা আর স্বাদটা অনেক বেড়ে যাবে। একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ভালো লাগা আছে ওটার ভিতরে, ডালটা ভাজার ভিতরে। এদিকে আমি শাক বসায় দিই। আমার শাকটা বসায় দেওয়া হয়ে গেছে। আমি আসলে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে বাচ্চাদের অসুস্থতার জন্য লং ভিডিও কম ছাড়ছি, শর্ট ভিডিওই বেশি ছাড়ছি। আসলে দেখা যায় বাচ্চাদের অসুস্থ হলে মা হিসেবে মনটা একদমই ভালো থাকে না, কোনো কাজে মন বসে না বা কোনো কাজ করার আগ্রহ থাকে না। সেই জন্য আসলে লং ভিডিওটা শ্যুটও করি নাই আর দিইও নাই। তাই আজকে 3-4 দিন পরে আবার লং ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আমি কিছু মাছ রান্না করবো, তেলাপিয়া মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি। আসলে পেঁয়াজের মধ্যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু বড় বড় টুকরো দেখা যাচ্ছে। আসলে আমি যখন পেঁয়াজ কাটতেছিলাম, আমার মেয়েটা এসে কিছু পেঁয়াজ নিয়ে এভাবে বড় বড় টুকরো করে দিছে, দেওয়ার জন্য রান্না করতে বলছে, সেই জন্য আমি ওভাবেই দিয়ে দিছি। আসলে মেয়ের মন রাখা বলতে পারেন। তো যাই হোক, আমার রান্না বান্নাটা অনেকটা হয়ে আসছে। আমি এদিকে তেলাপিয়া মাছগুলো কষাই নিয়েছি, আজকে ফ্রাই করে নেই, শুধু কষাইয়ে হালকা জল দিয়ে আমি টমেটো দিয়ে এগুলোকে রান্না করে নিব। আর জানি না, রান্না বান্না এক একজনের এক এক রকম, হয়তো আমার রান্নাটা অনেকের ভালো লাগতে পারে বা অনেকের ভালো নাও লাগতে পারে। আসলে এক একজনের কাজের ধরন, কাজ করার নিয়ম আসলে সবারই আলাদা, ব্যতিক্রম। কিন্তু খাওয়া বলেন, এটা তো অনেক সময় দেখা যায় একজনের সাথে একজনের মিশে যায়। আসলে দেখা যায় যে কি, এক একজনের রান্নার নিয়মটা এক এক রকম, জিনিস একই হলেও রান্নার পদ্ধতিটা আলাদা হয়। আমার ক্ষেত্রেও সেরকম হয়তো বা হতে পারে, সবার ভালো নাও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। তো আমি এদিকে মাছগুলো এভাবে তেলের উপর হালকা পেঁয়াজ রসুন দিয়ে কষাই নিছি। আর এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দিব। এখন পানি অ্যাড করে দিয়ে কিছু টমেটো দিয়ে দিছি। তো যারাই আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন অনেকক্ষণ ধৈর্য সহকারে, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করতেছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।